হ্যালো ভিউয়ার্স, হুকড অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য সুন্দর এই টোট ব্যাগের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। দেখেন কত সুন্দর আমার টোট ব্যাগ। অনেকেই আমাকে বেলটা সেটিং করতে বলেন, দেখাইতে বলেন। আসলে বেলটা হচ্ছে গিয়ে আমি জাস্ট একটা আর্ন দিয়ে দুই সাইড দিয়ে নিডল দিয়ে সেলাই করে দিই, আর কিছু না। চলুন আগে ব্যাগের মেজারমেন্টটা আপনাদের সাথে শেয়ার করতেছি। টোট ব্যাগ সাধারণত মনে রাখবেন লম্বাটা বড় হবে এবং পাশে কিন্তু ছোট হবে। এটাই হচ্ছে গিয়ে টোট ব্যাগ। এটার লেন্থটা আমি দেখতেছি এখান থেকে, এই যে 12 ইঞ্চি লেন্থ, আর পাশে হচ্ছে 10.5 ইঞ্চি, 11 ইঞ্চি বলা যায়। খুবই সুন্দর, একদম সিম্পল। শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে এমন সুন্দর একটি ব্যাগ আপনারাও তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি। আমার এই ব্যাগটা তৈরি করতে যা যা প্রয়োজন পড়বে, আমি সুতা ইউজ করব কটন আর্ন বা সামার আর্ন যেটাই বলেন। হুক ইউজ করব 2.25, একটি সিজার এবং মেজারমেন্ট টেপ। এখন চলুন ভিডিওটি আমি শুরু করে দিচ্ছি। শুরুতে আমি একটি ম্যাজিক রিং করব। যারা ম্যাজিক রিং পারেন না তারা চেইন রিং করে নেবেন, 5টা চেইন করে চেইন রিং করে নেবেন। এই যে আমি ম্যাজিক রিং করে নিলাম। এর ভিতরে আমি 3টি চেইন করব। এই যে 2, 3, এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং এই ম্যাজিক রিং এর ভিতরে আমি এই 3টি চেইন সহ মোট 16টি ডাবল ক্রোশেট করে নেব। আমি কাউন্ট করে নিচ্ছি, আমার কিন্তু 16টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। তারপরও কাউন্ট করে নিচ্ছি, এই যে 3, 6, 9, 12, 16। এখন আমি এটাতে শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই চেনের মাঝে এটাকে এভাবে করে এভাবে করে এই যে জয়েন্ট করে দেব। এই যে জয়েন্ট হয়ে গেল। এখন সুতোটা কেটে নেব। এখন আমি এই সুতাটা ইউজ করব। এটা হচ্ছে মিল্ক কটন। আমার যেহেতু এই সেম কালারের কটন আর্নটা নাই, তাই আমি এখানে মিল্ক কটনটা ইউজ করতেছি। আপনারা যে কোনো কালারের সুতা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এখন আমি এখানে এটাকে জয়েন্ট করে দেব। যে স্লিভ নটটাকে আমি এখানে জয়েন্ট করে দেব। জয়েন্ট করে নিলাম। সেম ঘরে আমি 3টি চেইন করব। এই যে 2, 3, 3টি চেইন করে নিলাম। এখন একই ঘরে আমি একটি ক্লাস্টার করব। এই যে ক্লাস্টার করে নিলাম। একটা চেইনের মাধ্যমে এটাকে জয়েন্ট করে দিলাম। এরপর আমি একটি চেইন করব। চেইন করে নিলাম। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি ক্লাস্টার করব। 1, এই যে 2, আর জয়েন্ট করে দিলাম। একটি চেইন করব। আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি ক্লাস্টার করব। এভাবে করে আমি এখানে 16টি ডাবল ক্রোশেটের উপরে আমি এভাবে করে 16টি ক্লাস্টার করে ফিরে আসব। 16টি ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসলাম। এখন এখানে একটি চেইন করব। চেইন করার পর আমি এই যে প্রথম যে ক্লাস্টারটা আছে এটাতে জয়েন্টের যে অংশটা, এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন্ট করে নিলাম। সুতোটা কেটে নিলাম। এই যেমন হয়ে গেল। এখন আমি একটি স্লিভ নট করব, অন্য একটি সুতা ইউজ করব। এই স্লিভ নটটাকে আমি যে কোনো একটা স্পেসে 1 ইঞ্চি স্পেস এখানে জয়েন্ট করে দেব। এই যে জয়েন্ট করে নিলাম। এখন আমি এখানে 3টি চেইন করব। 1, 2, এই হলো 3টি চেইন করলাম। একই ঘরে আমি 2টি ক্লাস্টার করব। এই যে 1, এই যে 2। এখন আমি এই 3টাকে একসাথে এভাবে করে
এভাবে করে এই যে জয়েন করে দেব, জয়েন করে দিলাম। এরপর আমি এখানে দুইটি চেইন স্পেস করব, এই যে 1 2, দুইটি চেইন স্পেস করে নিলাম। পরবর্তী এই যে 1 চেইন স্পেসের এখানেও আমি 3টে ক্লাস্টার করব, 1 এই যে 2, এই হলো 3। এখন এই 4টি আলকে আমি একত্রে এইভাবে করে এই যে জয়েন করে দেব, জয়েন করে নিলাম। এখন আমি দুইটি চেইন করব, 1 2। পরবর্তী ঘরে এই 1 চেইন স্পেসের এখানেও আমি 3টি ক্লাস্টার করে নেব, এই যে 1 2 3। কারণ এই 4টা আলকে একসাথে এভাবে করে এই যে এভাবে করে জয়েন করে দেব, জয়েন করে নিলাম। এখন আবার দুইটি চেইন করব। মূলত এই নিয়মটা ফলো করেই আমি এই ক্লাস্টারে এই লাইনটা কমপ্লিট করে নেব। আমার কিন্তু একদম শেষ ক্লাস্টারে চলে আসছে। এই যে একটি চেইন করে নিলাম, চেইনের মাধ্যমে এটাকে জয়েন করে নিলাম। এখন আমি এখানে দুইটি চেইন স্পেস করব, 1 এই যে 2, দুইটি চেইন স্পেস করলাম। এটাকে যে শুরুতে যে ক্লাস্টারে যে জয়েন্ট করেছি এই যে সেখানে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে নিলাম। এখন একটি স্লিপ নট করব, এই যে স্লিপ নট করে নিলাম। এটাকে আমি যে কোনো একটা স্পেসে জয়েন করে দেব, এই যে জয়েন করে নিলাম। এখানে আমি 3টি চেইন করব, 1 এই যে 2 3। এই যে 3টি চেইন করলাম, 3টি চেইন আমার একটি ক্লাস্টার হিসেবে কাউন্ট হবে। সেম ঘরে আবার ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এই যে সেম ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল আমার 3টি চেইন সহ এখানে আমার 3টি ক্লাস্টার। এখন আমি এখানে 2টি চেইন করব, 2টি চেইন করে নিলাম। সেম ঘরে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। হয়ে গেল আমার এখানে 3টি ডাবল ক্রোশেট। এখন আমি এই স্পেসের এখানেও 3টি ডাবল ক্রোশেট করব। আমি এখানে পর এভাবে করে এই যে একটি ডাবল ক্রোশেট, 3টি এই স্পেসেও আবার 3টি ডাবল ক্রোশেট করব, কোনো চেইন করতেছি না। এই যে কোনো চেইন করব না, সরাসরি পরবর্তী ঘরে যে আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে এখন আমি এই স্পেসে এই যে পরপর 3টি ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট, এই যে 2 3, 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, আবার একই ঘরে 3টি ডাবল ক্রোশেট। এই নিয়মটা ফলো করে আমি পুরোটা কমপ্লিট করে নেব। এই যে একই নিয়ম ফলো করে কিন্তু আমি এই লাইনটা কমপ্লিট করে নিলাম। এখন এটাকে আমি শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই চেইনের মাঝে এটাকে এই যে এভাবে করে এই যেভাবে করে জয়েন করে নিলাম। এই যে জয়েন করে দিলাম। এখন আমি অন্য একটি সুতা ইউজ করব, একটি স্লিপ নট করব। স্লিপ নট এটাকে এই যে এখানে যে 2 চেইন স্পেস, এই 2 চেইন স্পেসের এখানে এটাকে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিচ্ছি, এই যে জয়েন করে নিলাম। এখন এখানে আমি 3টি চেইন করব, 1
এই যে 2 3 তিনটি চেইন করলাম। তিনটি চেইন কিন্তু আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। সেম ঘরে আমি দুইটি ডাবল ক্রোশেট করে নেব, তাহলে এখানে আমার টোটাল 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। আবার দুইটি চেইন স্পেস করব, চেইন, আবার সেম ঘরে আমি আরো 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 2 3। এটা মূলত আমার কর্নারের অংশের কাজ। প্রত্যেকটা লাইন যতবার আমি নতুন করে একটা লাইন তৈরি করব, এই কর্নারের জায়গায় কর্নারই হবে, এবং এই যে যে স্পেস, এই স্পেসে কিন্তু আমার এই যে 3টি করে ডাবল ক্রোশেট হবে। 2, এই হলো 3। আবার এই স্পেসের এখানেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে আবার এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার এই ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে হয়ে গেল। এখন এই যে কর্নারের স্পেস, এই কর্নারের স্পেসে আমি সেম কর্নারের স্পেসে আমি কিন্তু কর্নারের স্পেসের কাজটাই করব। যে 3টে ডাবল ক্রোশেট, দুইটি চেইন, সেম ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট। এই যে প্রথম লাইনে কিন্তু আমার এই 3টি ডাবল ক্রোশেটের এইভাবে 3টি ডাবল ক্রোশেট কিন্তু 3টি স্পেসে হয়েছে। দ্বিতীয় লাইনে কিন্তু আমার এখানে 3টি ডাবল ক্রোশেট করে এখানে আমার কিন্তু 4টি অংশ হয়ে গেছে। এবার আমি যতগুলো লাইন বাড়াবো, প্রত্যেকটা লাইনে এই 3টি করে ডাবল ক্রোশেটের লাইনটা বেড়ে যাবে। তো আমি এভাবে এই নিয়মটাই ফলো করে 11 ইঞ্চি পরিমাণ কমপ্লিট করে ফিরে আসবো। এই যে দেখেন, একই নিয়ম ফলো করে কিন্তু আমার এই প্যাটার্নটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমি এখন এটাকে মেপে নিচ্ছি। এটা আমার 11 ইঞ্চি পরিমাণ আছে। এই যে দেখুন 11 ইঞ্চি পরিমাণ হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এটা কিন্তু আমার কমপ্লিট। এখন এটাকে আমি এই যে জয়েন করে দেব। এই যে এখানে এভাবে করে এই যে জয়েন করে নিলাম। এখন এই যে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে আমি কিন্তু একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। শুরুতে আমি একটি চেইন করে নিচ্ছি, এই যে একটা চেইন করে নিলাম। এখন এই ঘরেই আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। আবার এই ডাবল ক্রোশেটের উপরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আমি হাফ ডাবল ক্রোশেট করব। এখন এই যে আমার এখানে কর্নারে যে 2 চেইন স্পেস, এইখানে আমি 2টি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে 1 2, 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার 2টি চেইন করব। চেইন করলাম, সেম ঘরেই কিন্তু আমি আবার 2টি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে 2টি হাফ ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এই যে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এবং আমার এই টোট ব্যাগের জন্য আমি সেম আরেকটি পার্ট করে ফিরে আসব। সেম ভাবে আমি আরো একটি পার্ট কমপ্লিট করে ফিরে আসব। প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমার একটি করে হাফ ডাবল ক্রোশেট এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে জয়েন করে দেব। এই যে এখানে এভাবে করে এই যে জয়েন করে নিলাম। সেম ভাবে কিন্তু আমি আরো একটি পার্ট কমপ্লিট করে নিয়েছি। এই যে এটা ফ্রন্ট, এটা ব্যাগের
এই পার্টের এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। এখন আমি এই দুটো ফ্রন্ট পার্টকে এভাবে করে সেম ভাবে যে এভাবে করে আমি এটাকে জয়েন করব। তার জন্য আমাকে এই 2 চেইন স্পেসে আগে যেতে হবে। আমি কিভাবে আগে যাচ্ছি, এই যে এভাবে করে এই হাফ ডাবল ক্রোশেটের ঘরগুলো কিন্তু আমি একটা একটা করে সামনের দিকে যেভাবে করে এগিয়ে যাচ্ছি। এই যে আমি একদম 2 চেইন স্পেসের এখানে চলে আসলাম। এখন আমি যেটা করব, দুটো ফ্রন্ট পার্টকে ভেতরে রেখে এই যে এভাবে করে এখন আমি এটাকে জয়েন করব। এই যে এইখানকার যে 2 চেইন স্পেস এটার সাথে এইভাবে করে নিয়ে এই যে আলটা এনে এই যে আমার কিন্তু এটা জয়েন্ট হয়ে গেল। এখন আমি যেটা করব, এই যে এই পাশে যে এই যে চেইনের লুপ, এই পাশে যে এই যে এই যে হাফ ডাবল ক্রোশেটের যে লুপ, এইভাবে করে প্রত্যেকটির সাথে প্রত্যেকটি আমি এভাবে করে কিন্তু জয়েন্ট করে নেব। এই যে এভাবে করে এই পাশের হাফ ডাবল ক্রোশেটের সাথে ওই পাশের হাফ ডাবল ক্রোশেট আমি এভাবে করে কিন্তু জয়েন্ট করে নেব। একদম এই পর্যন্ত জয়েন্ট করে ফিরে আসব, এই পর্যন্ত। এই যে পুরোটা কিন্তু জয়েন্ট কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন আমি এভাবে করে জয়েন করে নিয়েছি। এখন আমি যেটা করব, যে এই পাশে যে 2 চেইন স্পেস, এই যে এই পাশে 2 চেইন স্পেস এবং এই পাশে 2 চেইন স্পেস এইভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন এটাকে ঘুরিয়ে নেব, একদম ফ্রন্ট পার্টটা সামনে এনে নেব। এই যে দেখেন আমাদের কিন্তু পুরোটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু জয়েন্ট হয়ে গেছে। এটা ব্যাগের ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এই দেখেন সম্পূর্ণটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু জয়েন্ট হয়ে গিয়েছে। এই যে জয়েন্ট হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা জয়েন্ট হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এইটা কিন্তু ব্যাগের মুখের অংশ। এখন আমি এটাকে এই যে এই ঘরে এইভাবে করে ঘুরিয়ে নিলাম। এখন এই যে প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের যে ঘরটা, এই ঘরে আমি কিন্তু এইভাবে করে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আপনাদের ইচ্ছা মতো, নিজেদের ইচ্ছা মতো 5টি বা 7টি যে লাইন সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসবেন। আমি কিন্তু এখানে আমার ব্যাগের সাইজ অনুযায়ী আমি এখানে 7টি সিঙ্গেল ক্রোশেটের লাইন কমপ্লিট করে ফিরে আসবো। এইভাবে করে এই যে সিঙ্গেল ক্রোশেট, এইভাবে করে সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট করে নেব মোট 7টি। এই যে আমার সিঙ্গেল ক্রোশেটের লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে এই যে এখানে জয়েন্ট করে দেব। এই যে জয়েন করে দিলাম। আমি কিন্তু এই সুতোটাকে কাটবো না, ওটা রেখে দিব। আমি অন্য একটি সুতো এখন জয়েন করব। এই যে একটা স্লিপ নট করে নিলাম। এই স্লিপ নটটাকে আমি এখন এখানে এই যে এইভাবে করে এই যে জয়েন করে দেব। সেম ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এই সুতোটাকে কাটলাম না এই কারণেই, আমি এখানে হাফ ডাবল ক্রোশেট করার পরে এই সেম কালার দিয়ে কিন্তু আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেটের লাইন করব। এই কারণে কিন্তু আমি সুতোটা কাটিনি। এখন এই যে প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপর আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে ফিরে আসব। আমার হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে এই যে এখানে যেভাবে করে এই যে জয়েন করে নিলাম। সুতোটা কেটে নেব।
এই যে জয়েন করে নিলাম। এখন যে আমার এই যে সুতোটা এখানে আমি রেখে দিয়েছিলাম, এখন এই সুতোটাই কিন্তু আমি এখন প্রত্যেকটা এই যে হাফ ডাবল ক্রোশেটের উপরে আমি এখন একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপরে আমি এখন এইভাবে করে এই যে সিঙ্গেল ক্রোশেট করব এবং এই ইয়েলো কালার সুতাটাকে আমি এভাবে করে হাইড করে দেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে আমি কিন্তু একদম এই যে সিঙ্গেল ক্রোশেট করে শেষ মাথায় চলে আসছে। এখন এটাকে এই যে এখানে এইভাবে করে এই যে জয়েন করে দেব। আমি কিন্তু এখন এই সুতাটাকে কাটবো না, এটা এভাবেই রেখে দেব। আমি অন্য একটি সুতো আবার এখানে জয়েন করে নেব। এই যে একটি স্লিপ নট করে নিলাম। এই যে স্লিপ নটটাকে আমি এখানে এই যেভাবে করে এই যে জয়েন করে নিলাম। সেম ঘরে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি এই সবুজ কালার দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করে কিন্তু আমি এই যে সুতোটাকে ভিতরে হাইড করে দিচ্ছি। প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি আবার একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি এখন এটাকে এখানে এই জয়েন করে দেব। জয়েন করার পরে আমি এই সুতোটাকে কেটে নেব। এই যে কেটে নিলাম। এখন এই যে আমার যে সুতোটা আছে এটা দিয়ে আমি এখন সর্বশেষ লাইনের কাজটা করব। এটাকে আমি এই যে এখানে জয়েন করে দেব। এই যে এখানে যে জয়েন করে নিলাম। এখন একটি চেইন করব। এই যে চেইন করে নিলাম। এখন এই যে সিঙ্গেল ক্রোশেটের যে চেইনের অংশ এই দুটোর ভিতর দিয়ে এভাবে করে এই যে আবার একটি চেইন করব। আবার এই যে সিঙ্গেল ক্রোশেটের যে চেইনের দুটি অংশ এটার ভিতর দিয়ে নিয়ে এইভাবে করে এই যে একটা চেইন করে দেব। একটা আমার ডিজাইন হবে অনেক সুন্দর। আর এদিকে কিন্তু ভিতর দিয়ে কিন্তু আমি সুতোটাকে হাইড করে দেব। যে আবার দেখাচ্ছি, এই যে সিঙ্গেল ক্রোশেটের যে চেইন এটার সাথে এই সুতোটা কিন্তু এভাবেই থাকবে অলওয়েজ। এইভাবে করে এই যে একটা চেইন, আবার এই সিঙ্গেল ক্রোশেটের সাথে এইভাবে করে এই যে আমার কিন্তু একটা সুন্দর ডিজাইন হচ্ছে। এভাবে করে কিন্তু আমি পুরোটা ঘুরিয়ে নিব। এই যে দেখেন পুরোটা ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি এই যে এখানে এই যে এইভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম, সুতোটা কেটে নিলাম। এখন কিন্তু সুতোটা কেটে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু আমার এই ব্যাগটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি হাইড করে দেব। এটাকে হাইড নিজেদের মতো করে যেভাবে পারেন হাইড করতে পারেন, তবে একটু কেয়ারফুলি হাইড করতে হবে যাতে এতটাও না বোঝা যায়। এই যেভাবে করে হাইড করে দিচ্ছি। দেখেন খুব সুন্দর হয়ে গেছে একদম। আমার কিন্তু টোট ব্যাগটা কিন্তু পুরোপুরি রেডি। এটা কিন্তু একদম রেডি। এই যে আমি বেল্টটা কমপ্লিট করে নিয়েছি। আমার এই বেল্টের টিউটোরিয়ালটা কিন্তু আমার চ্যানেলে পাবেন। তারপর আমি ডেসক্রিপশন বক্সে এই বেল্টের টিউটোরিয়াল লিঙ্কটা দিয়ে দিব। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।